আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা জগৎ বিখ্যাত উক্তি করেছিলেন, আজও স্বর্ণাক্ষরে সেই কথাটা লেখা। উনি বলেন, নবীজি, দুনিয়ার সব স্বামী স্ত্রী যখন বিবাহ হয় তখন স্বামীর হাতে স্ত্রীর হাতটা তার বাবা মা উঠায় দিয়ে বলে, বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রেখো। কিন্তু স্বামী আমার, আপনি একমাত্র ব্যক্তি যাকে স্ত্রীর হাতে আপনার চাচা আবু তালেব তুলে দিয়ে বলেছিল, মা আমার এতিম মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার এতিম ভাতিজাকে দেখে রেখো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার হাত আমার হাতে আপনার চাচা দিয়ে গেছে, অতএব আপনি যেখানে যান না কেন আমি ঠিক থাকতে পারি না। আমি আপনার জন্য খুব টেনশন করি, আপনি না ফিরা পর্যন্ত আমি চিন্তা মুক্ত হতে পারি না। স্বামী আমার, আপনি যখন আমার পাশে আসেন তখন আমার দুনিয়াতে আর কিচ্ছু প্রয়োজন হয় না। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমার মতো একজন এতিম সন্তানকে বিবাহ করেছিলেন, আমার মতো গরিব মানুষকে আপনি বিবাহ করেছিলেন, মক্কার জমিনে সবচেয়ে ধনী মহিলা আপনি ছিলেন, সবচেয়ে রূপবতী গুণবতী মহিলা আপনি ছিলেন। স্ত্রী আমার, আপনি সব সম্পদগুলো আপনি আমার ইসলামের জন্য কুরবান করে দিলেন, আপনি আমার জন্য এখনো এত কষ্ট করেন, আপনি আমার কাছে কি চান বলেন, আপনি আমার কাছে কি চান বলেন। তিনি বলছেন, স্বামী আমার, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আপনার কাছ থেকে আমার 2-3টা আরজি থাকবে। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো স্বামী, আমি কবরকে এতটাই ভয় পাই যে আপনি আমার শেষ সময় শুধু 3টা কাজ করে দিবেন, আমার আর কিচ্ছু লাগবে না। নবীজি ডাক দিয়া বলেন, আমার স্ত্রী বলো কি লাগবে তোমার? ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি যে জুব্বাটা পরিধান করে আপনি হীরা গুহায় ছিলেন, যেই জুব্বা পরা অবস্থায় আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল হয়েছিল, ওই জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার আরজি। কেন? আপনার উপরে কোরআন নাজিল হয়েছিল যে জামার উপরে, যে জামা পরিত অবস্থায়, ওই জামা ওই কাপড় যদি হয় আমার জন্য কাফন, আমি যখন কবরে থাকবো তখন ফেরেশতারা হয়তো বা আমার উপরে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জামার প্রতি তার অবদান অনেক। তিনি এমনি চাইছেন বিষয়টা এমন নয়, তিনি যে এমনি চাইছেন বিষয়টা এমন নয়। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, মক্কা মদিনায় নবীজি যেখানে মক্কার জমিনে 3.5 কিলোমিটার দূরে হেরা গুহা যেখানে অবস্থিত, নবীজি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই হীরা গুহায় আমার মতো যুবক মানুষের উঠতে প্রায় 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে, দ্বীনি বৈঠকে এত রাত পর্যন্ত আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? তো এরকম একটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে যদি আপনি মারাও যান, তারপরেও কি আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? আল্লাহ আপনাকে যা দিয়েছে এত কিছু লাগবে না, শুধু যে আল্লাহ আপনাকে হাজার হাজার সৃষ্টির মধ্য থেকে আপনাকে মানুষ বানিয়েছে, হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে, হাজার হাজার মুসলমানের মধ্যে আল্লাহ আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে, এইটুকু শুকরিয়া আদায় করে বাকি জীবন যদি আপনি শেষ করে দেন, তারপরেও শুকরিয়া শেষ করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ওই সৃষ্টির পক্ষে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কখনো সুনাম করেন নাই, তার প্রশংসা করেন নাই, গুণগান গান নাই। আল্লাহ আসমান সৃষ্টি করে কোথাও বলে নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জমিন সৃষ্টি করে কোথাও বলে নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, ফেরেশতা সৃষ্টি করে কোথাও বলে নাই এই ফেরেশতা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জিন জাতিকে সৃষ্টি করেও বলেন নাই এই জিন জাতির আকার আকৃতি আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে 1 নয় 2 নয় প্রায় 4টা কসম খেয়ে বলেছে, আমি আল্লাহ মানব জাতিকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। মানুষ, তোমার নাকটা আমি আল্লাহ পাকের নিজের হাতে লাগানো, তোমার চক্ষু জোড়া আমি আল্লাহ পাকের নিজের হাতে লাগাইছি, আর বারবার তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবান লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে রাখ দাও, আমি আল্লাহর সৃষ্টি আমার জন্য সার্থক। আমি আল্লাহ তো তোমাকে শখ করে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তখন খুশি হয়ে যাই। আমি আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে অল্প সময়ের জন্য খুশি হয়ে যাই, ওই বান্দার ঠিকানা যদিও জাহান্নামের তালিকায় থাকে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কেটে দিয়ে জান্নাতি করে দেই।
তাহলে বলেন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার জন্য এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেব আমরা। আমাদের আওয়াজ শুনে আশেপাশে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা যেন বুঝতে পারে যে জান্নাতের বাগানে মোটামুটি জান্নাতি মেহমানরা বসে গেছে। অতএব আমরা আর বাহিরে থেকে জাহান্নামী থাকতে চাই না, আমরাও জান্নাতি দলে শামিল হতে চাই। কথা কন ঠিক কি না? আর এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কথা কন সন্দেহ আছে? তাহলে জান্নাতের বাগানে কি কোনো জাহান্নামী মানুষ ঢুকতে পারে? কারা ঢোকে? জান্নাতীরা। তার মানে আমরা বিশ্বাস করে নিতে পারি, এই তামান্না অন্তরের মধ্যে রাখতে পারি যে আল্লাহ হয়তো বা কোনো না কোনো অ্যাঙ্গেলে আমাদেরকে জান্নাতি বলে মনোনীত করেছেন, বিধায় দুনিয়ার জান্নাতে ঢোকার পারমিশন বা ক্ষমতা বা যোগ্যতা আমাদের দিয়েছেন। আল্লাহ হয়তো সেই চূড়ান্ত জান্নাতেও আমাদেরকে ঢোকার পারমিশন দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আর আশা আমাদের আছে না নাই? এখন আমরা জান্নাতের ময়দানে শুধুমাত্র একা একা যাব না, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন সবাই মিলেই আমরা জান্নাতে থাকতে চাই। ঠিক কিনা বলেন? অতএব আওয়াজের মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান করব যে আমরা একা একা জান্নাতে যে চাচ্ছি না, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতের ময়দানে থাকতে চাই। এমন একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি, যিনি শুনি নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে আশেপাশে এখনো যারা ঘোরাফেরা করছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিতে বাধ্য হবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কুরআনুল কারীমের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা খুশি হয়েছি আর তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, আল্লাহ এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, আল্লাহ এদের নামটা চূড়ান্ত জান্নাতের তালিকায় লিপিবদ্ধ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা ওদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জনগণ সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে শুধু দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাটিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন, সেজন্য আমার আপনার নবী আরশে আজিমের সামনে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতদের কপাল থেকে আমার আল্লাহ জাহান্নামের টিকিট ক্যান্সেল করে জান্নাত দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে আবারও দরুদ সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে আবারও হায়াত দিয়ে আবারও একটা বছর পরে আমাদেরকে সাক্ষাৎ করায় দিলেন। কথা কোন ঠিক কি না? হয়তোবা গত বছর অনেকে ছিলেন, তাদের মধ্য থেকে আজকে হয়তোবা তাদের মধ্য থেকে অনেকে বিদায় নিতে পারেন। এমন কি হয়েছে কেউ গত বছর মাহফিলে ছিল কিন্তু এই বছর নাই? মেলা হয়েছে। আমরা সর্বপ্রথম তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আজকে বছর আছি, হতে পারে সামনে বছর আমরা অনেকেই দুনিয়া থেকে চলে যেতে পারি। আপনারা হয়তোবা জিল্লুর রহমান জুনাইদিকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজবেন, কিন্তু হয়তোবা শুনতে পারেন এমন যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন হতে পারে না ভাই? পারে। আবার এখানে যারা শুনেছেন, ম্যানেজিং কমিটিতে যারা আছেন, মসজিদের দায়িত্বে যারা আছেন, শ্রোতা হিসাবে যারা আছেন, এদের মধ্য থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। তো আমাদের দায়িত্ব হবে একজন মুসলমান হিসাবে অন্য মুসলমানের মৃত্যুর খবর যখনই শুনবো তখনই আমাদের দায়িত্ব হবে তার জন্য জান্নাত কামনা করা, তার জন্য মাগফিরাত কামনা করা। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা মাহফিলের শুরু থেকেই তাদের জন্য দোয়া করে নিলাম, যারা এই মসজিদের শুরু লগ্ন থেকে ছিল এ পর্যন্ত, কিন্তু আজকে মাহফিলে তারা উপস্থিত নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাদের জীবনে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় যেতে চাই। আলোচনা খুব বেশি লম্বা চওড়া হবে না, অল্প সময় কমপ্লিট একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা অন্তত ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন তো ভাই? কি ঘন্টাখানিক সময় থাকবেন নাকি ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আর আপনারা তো শ্রোতা ভালো আমি জানি, যদিও লোক শ্রোতা কম, সংখ্যা কম হয়, তারপর আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আপনাদের কথা আমার মনে আছে। আব্দুল আলিম ভাই যখনই ফোন দেয় দাওয়াত দেওয়ার জন্য, তখনই আপনাদের দিকে তাকিয়ে মূলত দাওয়াতটা নেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করুক, জোরে বলেন আমিন। তো আমরা আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? তাকবীরের আওয়াজ দিলে তো কোনো সমস্যা নাই, আছে কি? এতদিনই ছিল না, এখন তো আরো নাই, কতক্ষণ ঠিক কিনা? আর যা ছিল ছিল সব তো পালা গেছে, এখন তো আমরা ভয় মুক্ত, কতক্ষণ ঠিক কিনা? শয়তান মুক্ত। এখন এখন আমরা আল্লাহ পাকের তাকবীরের আওয়াজ দিতে আর আমাদের কোনো বাধা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? অতীতেও বাধা ছিল, কিন্তু বাধা দিয়ে কি কেউ রুখে রাখতে পারছে? আল্লাহর নামে তাকবীরের আওয়াজ কি কেউ দমিয়ে রাখতে পারবে? পারবে না। এটা অতীতেও ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত থাকবেই। আল্লাহর দলও থাকবে, শয়তানের দলও থাকবে, তবে বিজয় হবে কারা? আল্লাহর দল বিজয় হবে। অতএব আমরা আল্লাহর নামে তাকবীর আওয়াজ দেব। আপনারা জানেন ওমরে ফারুক যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি এত বড় খোলা তলোয়ার নিয়ে আসছে, খোলা তলোয়ার নিয়ে এসে নবীকে ডাক দিয়ে বলছে, নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, আপনার গর্দান কাটার জন্য, মাথা কাটার জন্য নিয়ে আসছিলাম। আবু জেহেল আমাকে বলেছিল 200 লাল উট তোমাকে উপহার দেব যদি মুহাম্মাদের কল্লা তুমি কাটতে পারো। আমি শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে 200 লাল উট পাওয়ার আশায় নবীজি আপনার গলা কাটার জন্য আমি এসেছিলাম এই তলোয়ার নিয়ে। প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তাহার তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন হয়ে গেল। নবীজি নিয়ত করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তলোয়ারটা আপনার কদমে জমা দিলাম, আপনার গলা কাটার জন্য আনছিলাম তো আপনার কদমে রেখে গেলাম। আর নবীজি পরিষ্কার বক্তব্য আমি বলে দিই শোনেন, আজকের থেকে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি কোরআনের বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের এই তলোয়ারটা তার গর্দানটাই নামায়া দেবে। নবীজি যখন কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, ওমরে ফারুক ডাক দিয়া বলছেন, নবীজি একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমরাই সত্যের পথে আছি। নবীজি আমি প্রশ্ন করতে চাই, আপনি বলেন আপনি কি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নয়? শ্রেষ্ঠ নয়? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমি তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী। নবীকে আবারও প্রশ্ন করলেন, নবীজি আপনাকে আবার প্রশ্ন করতে চাই, আপনি বলেন আমরা যে কোরআনটা প্রচার করছি বা আপনি যে কোরআনটা প্রচার করছেন এই কোরআন কি আল্লাহ পাকের সত্য কিতাব নয়? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, হ্যাঁ এই কিতাবটাই আল্লাহ পাকের কিতাব, এটাই হলো সত্য কিতাব। ওমরে ফারুক বলছেন, নবীজি তাহলে ইসলাম যদি হয় সত্য ধর্ম, আপনি যদি হন সত্য নবী, কোরআন যদি হয় সত্য কিতাব, ফাফিমাল ইখতিফা, তাহলে আর কেন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছেন? আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে বের হন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, কারণ আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন আমি তোমাকে নিয়ে ইসলামের প্রচার করব তখন। ওমরে ফারুক ডাক দিয়ে বলছেন, নবীজি আল্লাহর হুকুম পর্যন্ত তাহলে একটু ধৈর্য ধারণ করলাম, তবে একটু অনুমতি আপনার কাছ থেকে আমি পেতেই পারি। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল, অনেক অন্ধকার জমা ছিল, নবীজি আমার ভিতরে অনেক জার জমা ছিল, আপনি শুধু একটুখানি আমার এই মনটা পরিষ্কার করার জন্য, অন্তরটাকে শীতল করার জন্য এই দারুল আরকাম থেকে এই বাইতুল্লাহ পর্যন্ত শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে আমি এখান থেকে ওখানে যাব। নবীজি এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার ঈমানটা বৃদ্ধি পাবে, আমার ভিতরে কষ্ট দূর হয়ে যাবে, আমার ভিতরে জারগুলো দূর হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। নবীজি তাকবীরের আওয়াজের বাধা আপনি আমাকে দিবেন না। নবীজি বলেছেন, ওমর তাকবীরের আওয়াজের বাধা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, তুমি তাকবীরের আওয়াজ দাও দাও, কোনো সমস্যা নেই। ওমরে ফারুক খুনে গুনে 11 জন সাহাবী জড়ো করলেন, মিছিল দিবেন তারা তাকবীরের আওয়াজ দিয়ে। তাকবীরের আওয়াজের মিছিল যখন দেওয়ার জন্য 11 জন সাহাবী খুঁজে পেলেন, 2 কাতারে বিভক্ত করে প্রথম কাতারে দিলেন 6 জন, দ্বিতীয় কাতারে 5 জন সহ উনি সহ 6 জন দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে মিছিলের সামনে ভাষণ দিতে লাগলেন, রে মক্কাবাসী শোনো, আজকে যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, আজকে যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, আজকে যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমর এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, সে যেন আমার তাকবীরের আওয়াজের বাধা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওমরে তাকবীরের আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে তিনি রওনা হয়ে গেলেন বাইতুল্লাহ পর্যন্ত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলতেছে। এই স্লোগানের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, মুসলমান কার এত বড় স্পর্ধা হলো আজকে তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে মুখরিত করে দেয়। এসে দেখে কাতারের সামনে, লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। সবাই বলতে লাগলেন, কি ব্যাপার, তা তো মুহাম্মাদের কল্লা কাটার জন্য গেল, এখন দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না, এই
ওমরের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই। লেজ গুটিয়ে তারা পালিয়ে গেল ঘরের ভিতরে। আজও পর্যন্ত তখনও তারা ইসলামের বাধা দিতে পারে নাই, কোরআনের বাধা দিতে পারে নাই, তাকবীরের আওয়াজের বাধা দিয়ে রুখে রাখতে পারে নাই। এখনো তাকবীরের আওয়াজ আছে, চলবেই, বরং যারা বাধা দিতে আসবে ওরাই এ দেশ থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের বাধা ছিল, তাকবীর আওয়াজও ছিল, তাকবীর আওয়াজের বাধা এখনো আছে, তাকবীর আওয়াজও আছে, তাকবীর আওয়াজের বাধা ভবিষ্যতেও থাকবে, তাকবীরের আওয়াজও থাকবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যারা বাধা দিতে আসবে ওরাই এই সমাজ থেকে মাইনাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, আমরা তাকবীরের আওয়াজ দিবই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন। আপনার উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে স্লোগান দিতে হবে তার একমাত্র রবের নামে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রবকে? আল্লাহ। একটু জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ। সেই রবের নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? কোনো বাধা আছে? দেখতো একটা তাকবীর দেখে, লিল্লাহি তাকবীর। পেছনে ভাইরা দিচ্ছেন না, মনে করছেন দেখতেছি না, দেখতেছি। আপনার দিকে নগদের মাঠ বেশি। লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন, দু হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি টানে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জন কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বলে? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। ঠিক না বলেন? চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আর জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দেব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি তোমরা পরিচালনা করতে পারো, এই কোরআন যেটাকে হালাল করেছে হালালটা যদি মেনে নিতে পারো, এই কোরআন
যেটাকে হারাম করেছে সেটা যদি তোমরা বর্জন করতে পারো, আমি আল্লাহ পাক বলে দিয়েছি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে রঙিন করার কারণে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে দুনিয়ার জমিনে সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাকের কল্যাণগুলো তোমাদের উপরে অবধারিত হয়ে যাবে। দুনিয়ার থেকে যখন তোমরা বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে রঙিন করবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে যারা গঠন করে নিবে, আমি আল্লাহ বলে দিলাম তারা জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ শুধু বাধা রাখবো একটা বাধা ছাড়া দ্বিতীয় কোনো বাধা তাদের থাকবে না। একটা বাধাই শুধু জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে বাধা দিয়ে রাখবে। এই বাধাটা হলো মরণ। মরণ যখন তার হয়ে যাবে, সরাসরি বান্দা দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন এমনও কিছু মুমিন থাকবে এদের লাশটা যখন কবরে রাখা হবে, লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট ওদের লাশটাকে কবরে শোয়াতে দেরি হবে। আমার ফেরেশতারা তার কবরটা জান্নাতের পরিবেশ করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন এমনও থাকবে আরেকটা প্রকার ইমানদারেরা, এই ইমানদারদেরকে যখন কবরে রাখা হবে, কবরে যখন রেখে তার আত্মীয় স্বজনেরা জুতার ফিতার আওয়াজ করতে করতে মাটি চাপা দিয়ে যখন চলে আসবে, ঠিক সেই মুহূর্তেই বান্দার দেহের মধ্যে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। বান্দা যখন রূহটাকে পেয়ে যাবে, তার আত্মীয় স্বজনের জুতার ফিতার আওয়াজটা সে নিজে কানে শুনতে পাবে। ঠিক সেই মুহূর্তে বান্দা তড়িঘড়ি করে উঠে দৌড়াদৌড়ি করতে থাকবে, লাফাইতে থাকবে, চিল্লাইতে থাকবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরের মধ্যে মানুষ কেমনে দৌড়াদৌড়ি করে, 3.5 হাত কবরের মধ্যে মানুষ কেমনে চিল্লাচিল্লি করে? নবীজি বলেন মুমিনের কবর 3.5 হাত থাকে না। ওই মুমিনকে মাটি চাপা দিয়ে তার আত্মীয় স্বজনরা চলে আসতে দেরি হয়, আল্লাহ তার দৃষ্টি সীমানা পেরিয়ে তার কবরটা প্রশস্ত করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোথায় কে আছো আমার সামনে আসো। আসরের রক্ত বুঝি চলে যায়, মাগরিবের রক্ত চলে আসতেছে, আসরের রক্ত শেষ হয়ে যাচ্ছে। নবীজি বলেন যখন তার দেহের মধ্যে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, তাকে এমন একটি সময় দেখানো হবে, মাগরিবের রক্ত চলে আসতেছে, আসরের রক্ত শেষ হয়ে যাচ্ছে, মাগরিব আর আসরের মাঝামাঝি একটা ওয়াক্ত তাকে দেখানো হবে। এই ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে যেভাবে নামাজ পড়েছেন, দুনিয়ার প্রতি যেভাবে নামাজের প্রতি আকর্ষণ ছিল, মসজিদের প্রতি আকর্ষণ ছিল, ওই সমস্ত ব্যক্তিরা সেখানে উঠে উঠে চিল্লাইতে থাকবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে, বলতে থাকবে এই যে দেখো মাগরিবের রক্ত বুঝি হয়ে যায়, বেলা বুঝি ডুবে যায়, আমাকে কে কোথায় আছো একটু অজুর পানি দাও, আমি অজু করে আসরের নামাজটা পড়ে নিতে চাই। রক্ত চলে গেলে তো আর নামাজটা পড়তে পারবো না। বান্দা যে কবরে আছে এই খেয়ালটা সে ভুলে যাবে, সে শুধু চিল্লাইতে থাকবে অজুর পানি দাও, আমার বিবি কোথায়, আমার সন্তান কোথায়, আমার আত্মীয় স্বজন কে কোথায় গেছো বলো না, একটুখানি অজুর পানি দাও, আমি অজু করে নামাজটা পড়বো, আমি অজু করে নামাজটা পড়ে আল্লাহকে সন্তুষ্ট করব। নামাজ যদি কাজা হয়ে যায় আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন এই প্রকার ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক আসমানে দেখে দেখে মুস্কি মুস্কি হাসতে থাকবে আর ফেরেশতাদেরকে বলতে থাকবে, রে ফেরেশতারা দেখো বান্দা দুনিয়া থেকে চলে এসেছে, তারপরেও তার নামাজের প্রতি আকর্ষণ কমে যায় নাই। বান্দাকে যখন দেখানো হলো আসরের সময় চলে যাচ্ছে, বান্দা তড়ি ঘড়ি করে নামাজের জন্য পাগল হয়ে গিয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওর কবরেও কোনো প্রশ্ন করা হবে না, ওর কবরেও কোনো ফিতনা দেওয়া হবে না। লা ইউসাল ফি কবরিহি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো সওয়াল নাই, ওর কবরে কোনো ফিতনা নাই। আমি আল্লাহ পাক তাকে বিনা প্রশ্নে তার কবরটা জান্নাত বলে বাগানাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের পরিবেশ বানায় দিলাম, তার কবরে কোনো সওয়াল হবে না, তার কবরে কোনো প্রশ্ন হবে না। এখন বলেন কবরের জমিনে নামাজ খোঁজার জন্য, নামাজের ওয়াক্ত তালাশ করার জন্য ওই মানুষটাকে দুনিয়ার জমিনে নামাজি হওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে যদি কেউ নামাজ না পড়ে, দুনিয়াতে যদি নামাজের জন্য সে পাগল না হয়, কবরের মধ্যে নামাজের পড়ার কথা খেয়াল থাকবে তার?
না, নামাজের খেয়াল থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মসজিদের সাথে সম্পর্ক থাকে, যাদের সাথে অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এখানে নয়, কবরে নয়, আল্লাহ পাক আরশে আজিমের নিচেও তাদেরকে ছায়া প্রদান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো 2 নম্বর মুমিন। 3 নম্বরে অনেক প্রকার মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক কবরের প্রশ্ন থেকে বাঁচায়া দিবে। আর ওই সমস্ত ব্যক্তিরা কারা জানো? যারা বেশি বেশি মরণের কথাগুলো স্মরণ করতে থাকে, যারা বেশি বেশি কবরের কথাগুলো স্মরণ করে, আর এগুলো স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকে, এগুলো স্মরণ করে পাপ থেকে বেঁচে থাকে। এই কবরের কথাগুলো স্মরণ করে, মরণের কথাগুলো স্মরণ করে যেই সমস্ত ব্যক্তিরা নেকের কাজ বেশি বেশি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা কবরকে ভয় করার কারণে আমি আল্লাহ কবরের সব ফিতনা থেকে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরের সব ফিতনাগুলো আমি আল্লাহ দূর করে দেব। এবং কবরকে ভয় করার কারণে আমি আল্লাহ পাক কবরের মধ্যে বিন্দু মাত্র তাকে ভয় দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কবরকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 20 বারের অধিক কবরকে স্মরণ করবে, কবরের কথা মনে করবে, কবরে যেতে হবে, এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিয়ে আসবে, আমার আল্লাহ তার মরণটাকে শহীদি মর্যাদা দান করে দেবে। এজন্য বেশি বেশি কবরকে স্মরণ করবেন। বেশি বেশি কবরকে স্মরণ করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন, বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওসমান, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহ 10 জন জান্নাতের সার্টিফিকেট সাহাবীকে দিয়েছেন, তার মধ্যে আপনি হলেন 3 নম্বরে। ওসমান, আপনি কেন কাঁদেন? কবর দেখলেই আপনি কাঁদেন কেন? কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, শোনো, আল্লাহ পাক আমাকে যখন রূহের জগতে রেখেছিলেন, ওই সময় কোটি কোটি রূহ আমার সাথে ছিল, তখন আমার সাহস ছিল। আবার যখন আমি আমার মায়ের পেটে চলে আসলাম, আমার বয়সটা যখন 22 সপ্তাহ হয়ে গেল, এই 22 সপ্তাহের পরে আমার কানটা খুলে গেল। আমার মা যা বলে, আমার বাবা যা বলে, বাহিরের মানুষেরা যা কিছু বলে না কেন, আমি মায়ের পেটে থাকতে সেটা শুনতে পারতাম। আমি একা একা কখনো ফিল করতাম না, মনে হতো আমার আশেপাশে অনেক মানুষ আছে, আমি ভয় পেতাম না। আবার যখন কিয়ামতের ময়দানে আমাকে উত্তোলন করা হবে, ওইখানেও কিন্তু হাজার হাজার মানুষ সেখানে থাকবে, কিন্তু এই মাঝামাঝি আমি দুনিয়াতে ছিলাম তখনও আমার কাছে মানুষ ছিল, কিন্তু এই মাঝামাঝি সময় কবরের জিন্দেগিটা, আলমে বাখরা বারজাখের জিন্দেগিটা, আমাকে একা একা থাকতে হবে। আমি এত মানুষকে ফেলে রেখে একা একা কবরের মধ্যে কেমন করে থাকবো? এই চিন্তা ভাবনা যখন আমার অন্তরের মধ্যে শুরু হয়, তখন চোখের পানি রাখতে পারি না, কান্নাকাটি শুরু করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যদি কবর দেখলে কান্নাকাটি করে, আর আমরা মুসলমানের সন্তান কবরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যাই, গান বাজনা শুনতে শুনতে যাই, কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থাকতেও বুক কাঁপে না। কথা কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নবীজির ডবল জামাই, ইনি যদি কবরের পাশ দিয়ে হাঁটতে গেলে যদি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আমার আর আপনার কি একবারও কবরের কথা স্মরণ করার দরকার নাই? কি বলেন, দরকার আছে না নাই? কবরকে আপনি ভয় করবেন, কবরকে আপনি ভয় করবেন, কবরের কথা স্মরণ করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে যা দিবে, আপনি কবরে গেলে এই প্রতিদানটা দেখেই আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কয়জনের কথা বলবো? নবীজির স্ত্রী, সহধর্মিণী স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরকে খুব ভয় পাইতেন, খুব ভয় পাইতেন এবং নবীজিকে মহব্বত করতেন। নবীজি যখন রাত্রিবেলা দাওয়াতি কাজ করে যখন গভীর রাত্রিতে বাসায় ফিরতেন, এসে দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে খাবার সামনে রেখে দিয়ে তিনি ওয়েট করতেছেন, দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। নবীজি বলতেন, খাদিজা, আপনি আমার জন্য এত কষ্ট কেন করেন? আপনি আমার জন্য গভীর রাত পর্যন্ত কেন জেগে থাকেন? আমার জন্য না খেয়ে আপনি বসে থাকেন, কারণ কি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা জগৎ বিখ্যাত উক্তি করেছিলেন, আজও স্বর্ণাক্ষরে সেই কথাটা লেখা। উনি বলেন, নবীজি, দুনিয়ার সব স্বামী স্ত্রী যখন বিবাহ হয়, তখন স্বামীর হাতে স্ত্রীর হাতটা তার বাবা মা উঠায় দিয়ে বলে, বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রেখো। কিন্তু স্বামী আমার, আপনি একমাত্র ব্যক্তি যাকে স্ত্রীর হাতে আপনার চাচা আবু তালেব তুলে দিয়ে বলেছিল, মা, আমার এতিম মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার এতিম ভাতিজাকে দেখে রেখো। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনার হাত আমার হাতে আপনার চাচা দিয়ে গেছে, অতএব আপনি যেখানে যান না কেন আমি ঠিক থাকতে পারি না, আমি আপনার জন্য খুব টেনশন করি, আপনি না ফিরা পর্যন্ত আমি চিন্তা মুক্ত হতে পারি না। স্বামী আমার, আপনি যখন আমার পাশে আসেন তখন আমার দুনিয়াতে আর কিচ্ছু প্রয়োজন হয় না। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমার মতো একজন এতিম সন্তানকে বিবাহ করেছিলেন, আমার মতো গরিব মানুষকে আপনি বিবাহ করেছিলেন, মক্কার জমিনে সবচেয়ে ধনী মহিলা আপনি ছিলেন, সবচেয়ে রূপবতী গুণবতী মহিলা আপনি ছিলেন। স্ত্রী আমার, আপনি সব সম্পদগুলো আপনি আমার ইসলামের জন্য কুরবান করে দিলেন, আপনি আমার জন্য এখনো এত কষ্ট করেন, আপনি আমার কাছে কি চান বলেন, আপনি আমার কাছে কি চান বলেন। তিনি বলছেন, স্বামী আমার, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আপনার কাছ থেকে আমার 2-3টা আরজি থাকবে। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো স্বামী, আমি কবরকে এতটাই ভয় পাই যে আপনি আমার শেষ সময় শুধু 3টা কাজ করে দিবেন, আমার আর কিচ্ছু লাগবে না। নবীজি ডাক দিয়া বলেন, আমার স্ত্রী বলো কি লাগবে তোমার? ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি যে জুব্বাটা পরিধান করে, যখন জুব্বাটা পরিধান করে আপনি হীরা গুহায় ছিলেন, যে জুব্বা পরা অবস্থায় আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল হয়েছিল, ওই জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার আরজি। কেন? আপনার উপরে কোরআন নাজিল হয়েছিল যে জামার উপরে, যে জামা পরিত অবস্থায়, ওই জামা ওই কাপড় যদি হয় আমার জন্য কাফন, আমি যখন কবরে থাকবো তখন ফেরেশতারা হয়তো বা আমার উপরে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জামার প্রতি তার অবদান অনেক। তিনি এমনি এমনি চাইতেন, বিষয়টা এমন নয়। তিনি যে এমনি এমনি চাইছেন বিষয়টা এমন নয়। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, মক্কা মদিনায় নবীজি যেখানে মক্কার জমিনের 3.5 কিলোমিটার দূরে হেরা গুহা যেখানে অবস্থিত, নবীজি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই হীরা গুহায় আমার মতো যুবক মানুষের উঠতে প্রায় 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। নিচের থেকে একটা পাহাড়ের মাথায় উঠতে আমার মতো যুবক মানুষের 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এবছর গিয়েছিলাম আর বারবার উঠতেছিলাম, আর এই একটা কথা আমার অন্তরের মধ্যে জাগ্রত হচ্ছিল। 2 ঘন্টা ধরে উঠেছি, শুধু একটা কথাই আমার মনের মধ্যে হচ্ছে যে সৌদি সরকার এখন এত সুন্দর সিঁড়ি করে দিয়েছে, ওঠার মতো সুব্যবস্থা আছে, তারপরেও আমরা উঠতে হাঁপিয়ে যাচ্ছি, এত সময় লাগতেছে, একটু উঠলেই আবার একটু জিরাতে হয়, আবার একটু দম নিতে হয়, তারপরে আবার উঠতে হয়, এত কষ্ট সহ্য করে এত সুন্দর ব্যবস্থা পাওয়ার পরেও আমরা উঠতেছি। আর যেখানে সিঁড়ি ছিল না, কোনো সুব্যবস্থা ছিল না, ওই সময় এই খাখা রোদের মধ্যে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন কোন কায়দায়। নবীজির প্রতি কত ভালোবাসা আর কত আনুগত্য থাকলে এটা সম্ভব। ওইখানে গেলে বাস্তবতা দেখলে আপনারা এটা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। বাংলাদেশের মধ্যে এত সুন্দর তো আবহাওয়া নয়, না তৃষ্ণ আবহাওয়া নয়, সেখানে আপনি খালি রোদে আপনি থাকতে পারবেন না, কাঠ ফাটা রোদ। এই মধ্যে নবীজির স্ত্রী উঠতেন। নবীজির স্ত্রী বলছেন, নবীজি ওই যে আমি উঠে উঠে আপনাকে খাবার দিয়ে আসতাম, যে জামাটা আপনার গায়ে থাকতো আর ওই অবস্থায় আপনার উপরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল, ওই জামা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন, তাতেই আমি খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনার প্রতি আমার দ্বিতীয় একটা দাবি থাকবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কোন মানুষ যেন আমার কবরে না নামে। স্বামী আমার, আপনি নিজে কবরে নামবেন, আপনি নেমে আমাকে কবরের মধ্যে নামাবেন। আর 3 নম্বর আরজি থাকবে, 3 নম্বর আপনার কাছে আমার আপত্তি থাকবে, আপনি আমার মাটি দিয়ে ওখান থেকে আগেই চলে আসবেন না। আমি কবরের প্রশ্নকে বড় ভয় পাই। যখন আমাকে প্রশ্ন করা হবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, আর নবী সম্বন্ধে, হয়তো আমি ভয় পেয়ে উল্টা পাল্টা বলতে পারি, হয়তো আমার জিহ্বা প্যাঁচ লেগে যাবে। স্বামী আমার, আপনি সেখানে বসে থেকে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া হবে না যতক্ষণ আপনি আমাকে কবরের মধ্যে একা একা রেখে আসবেন না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কবরকে ভয় পেলে কি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যখন তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কাফন দাফন সমাপ্ত করলেন, নবীজির জুব্বা মুবারক দিয়ে কাফন পরালেন, নবীজি মাটি দেওয়ার জন্য নিচে কবরের মধ্যে নামলেন। নামার পরে মাটি দেওয়ার পরে নবীজি একা একা বসে আছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, নবীজি আপনি কেন যাচ্ছেন না বলেন তো দেখি, আপনি কি যাবেন না? সব সাহাবী তো বাড়িতে
দিকে চলে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, তোমরা চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমার খাদিজা কবরকে বড় ভয় পেত, কাঁদতে কাঁদতে মাঝে মাঝে কবরের কথা স্মরণ করে বেহুশ হয়ে যেত। রে সাহাবীরা, আজকে সেই খাদিজাকে একা একা রেখে আমি কেমনে চলে যাই বলো না? আমি তার কবরের প্রশ্ন উত্তরগুলো নিজের জবান দিয়ে দিয়ে তারপরে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি দীর্ঘ সময় বসে আছেন, কোন ফেরেশতা আসে না, প্রশ্ন করে না। নবীজি দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছেন, তারপরেও মুনকার নাকির কবরের মধ্যে উপস্থিত হয় না। নবীজি দীর্ঘক্ষণ বসে থাকার পরে নবীজির কাছে জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বসে থাকার দরকার নাই, এখান থেকে আপনি চলে যান, এখান থেকে আপনি চলে যান। আল্লাহ পাক আমাকে জানিয়েছে, যেই খাদিজা কবরকে এত ভয় পেত, যেই খাদিজা কবরের প্রশ্নগুলোকে এত ভয় পাইতো, ওই খাদিজার কবরে কোনো প্রশ্ন হবে না। লা ইউসআল ফি কবরিহি, ওই খাদিজাকে কবরে রাখতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।